আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে গাম্বুরা ভ্যাকসিনের দিন। 9 দিনে আমি 9 দিনে ভ্যাকসিন করি গাম্বুরা। আপনারা কোন দিনে করেন কমেন্ট করে জানাবেন। আর গাম্বুরা ভ্যাকসিন আমি পানির ভেতর দেই। পানিটা নেবেন যতটুকু 1.5 ঘন্টার ভেতর পানি খাবে ততটুকু নেবেন, নিয়ে ভালো করে ভ্যাকসিনটা পানির সাথে মিক্স করে নেবেন। পানিটা মিক্স করা হয়ে গেলে পানির পাত্র ভালো করে ধুয়ে নেবেন। আগে ধোয়ার পরে ভ্যাকসিনের পানি উঠাবেন। আমি আগেই পানি পাত্রগুলো ধুয়ে রাখছিলাম যেন তাড়াতাড়ি পানিটা ভরে পানি দিতে পারি, কারণ আমি 2 ঘন্টা খাবার পানি সরে রাখি। তাহলে কি হয়, পানিটা দেওয়ার সাথে সাথে সব বাচ্চা পানি খায়। আপনারাও বেশি করে খাবার পাত্র পানি পাত্র সরে রাখবেন, তাতে সব বাচ্চাই পানির পিপাসা পাবে আর তাড়াতাড়ি পানিও শেষ হয়ে যাবে আর সব বাচ্চা পানি খাবে। তার সাথে আপনারা সকালবেলা AD3 ওষুধ দিবেন, দুপুরে সাদা পানি, রাত্রে গাম্বুরা ভ্যাকসিন, রানীক্ষেত, গাম্বুরা ভুট্টার ডোজ, যে কোনো ভ্যাকসিন রাত্রে দিবেন। ঠান্ডা যেন আবহাওয়া থাকে সেই সময় দিবেন, তাহলে ভ্যাকসিনটা কার্যক্রম বেশি ভালো ফলাফল পাওয়া যাবে। তাই রাত্রে দেওয়াই ভালো ভ্যাকসিন। গাম্বুরা ভ্যাকসিনের পানি 2 ঘন্টা রাখবেন। সব পানি খাওয়া হয়ে গেলে 2 ঘন্টার বেশি রাখবেন না পানি। তারপরে পানির পাত্রগুলো উঠায়া ভালো করে ধুয়ে আবার AD3 ওষুধ দিয়ে রাখবেন। এখন ভ্যাকসিনের পানি দিচ্ছি ব্রয়লারের বাচ্চাকে। আপনারা দেখতে পাচ্ছেন পানির পাত্র আমি এখনো ভালো মতো দেইনি, তার আগে বাচ্চাগুলো দৌড়ে এসে পানি খাচ্ছে। কী কারণে খাচ্ছে বুঝতে পারছেন? আমি 2 ঘন্টা পানি পাত্র খাবার পাত্র সরে রাখছিলাম, তার ফলে পানির পিপাসাটা বেশি লাগছে। আপনারাও সেটা করবেন। আর পানি দেওয়া হয়ে গেলে বাচ্চাগুলোকে চতুর্পাশ দিয়ে গিয়ে নাড়িয়ে উঠিয়ে দিবেন, তাহলে সব বাচ্চা পানি ভালোভাবে খাবে। 10 মিনিট পর পর এভাবে চতুর্পাশে গিয়ে বাচ্চাগুলোকে উঠিয়ে দিবেন, তাহলে দেখবেন সব বাচ্চায় পানি খাবে আর তাড়াতাড়ি পানিগুলো শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে আপনারা আবার AD3 ওষুধ দিয়ে রাখবেন রাত্রে। তাহলে AD3 ওষুধটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ। এটার উপকারিতা গাম্বুরা ভ্যাকসিন, রানীক্ষেত, যে কোনো ভ্যাকসিন দিলে মুরগির বাচ্চাগুলো শরীর কিন্তু দুর্বল হয়ে যায়। এই AD3 দিলে বাচ্চাগুলোর রোগ ক্ষমতা বৃদ্ধি পায়, শরীর ঝরঝরা থাকবে, ভালো থাকবে। তার জন্য AD3 দিবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন পরের ভিডিও পাতে অসুবিধা না হয়। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন।